গণমানুষের নেতা জননেতা জনাব জহুরুল ইসলাম, জননেতা জনাব জহুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বরূপদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের তিনবার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এই দোয়া অনুষ্ঠানের সভাপতি। এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত উপজেলা বিএনপির অন্যতম নেতা, জেলা বিএনপির সদস্য বড় ভাই ইউনুস আলী। এখানে অসংখ্য নেতা কর্মী আছে যাদের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা যদি মনে কষ্ট না নেন, আমি সবার নাম না বলাতে দুঃখিত, আপনার কেউ কিছু মনে করবেন না। আর বিশেষ করে এখানে দোয়া অনুষ্ঠান আমরা চাইলাম যে আমাদের অনেক বক্তা বেশি বেশি করে বক্তব্য দিক। আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ আছে, যুব দল আছে, কৃষক দল আছে, বিএনপির অনেক গুণগানী নেতৃবৃন্দ আছে, কিন্তু আসলে সময়ের কারণে একটু পরে আসলে আজান, মাগরিবের আজান পড়বে, তারপরে খাওয়ার বিতরণ আছে। এই জন্য আমরা বিষয়টা আলোচনাটা সংক্ষিপ্ত করেই অল্প দুই একটি কথা শেষ করে দোয়া অনুষ্ঠান করে খাওয়ার বিতরণ করে শেষ করতে যাচ্ছি। এই জন্য যদি আমাদের কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা একটু কষ্ট নেবেন না, আমরা তার জন্য দুঃখিত। আপনারা জানেন যে আমরা বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল। আমি কালকে একটি ধর্মসভায় অংশগ্রহণ করেছিলাম। সেই ধর্মসভার প্রধান বক্তার নাকি ভিজিট 90,000 টাকা। তা আল্লাহর ইচ্ছা 90,000 টাকার বক্তার ভিজিটির সভা থেকে আজকে কিন্তু আমাদের বৃহত্তর দল বড় বলেই কিন্তু এত লোকের আগমন। আমাদের কোনো ভিজিট নাই, আমরা এত গুণবলী ব্যক্তিত্বও নাই, এত বড় যোগ্যতাও নাই, তারপরেও শুধু দল বড়। জিয়াউর রহমান বিশ্বের মানচিত্রে একটি সৎ দেশপ্রেমিক ব্যক্তিত্ব ছিল। উনি এই দল আল্লাহর অশেষ রহমতে তৈরি করে থুয়ে গেছেন, যে কারণে আজকে এত মানুষের ভালোবাসা। তারপরে দেখেন জিয়া রহমানের অনুপস্থিতিতে বেগম জিয়া এই দলের হাল ধরেছেন। সারা পৃথিবীতে তিনি একজন সৎ যোগ্য নেতৃত্বের প্রধানমন্ত্রী, সারা বিশ্বে রেকর্ড করেছেন। আপনারা দেখবেন আমাদের কয়েকদিন আগে একটা প্রতিনিধি দল, আমাদের দলের নেতা খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ চীনে গেছিলেন। চীনে একটি কর্নার আছে, সেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট যারা বিগত হয়ে গেছে তাদের ছবি আছে, বিশ্বের খুব কম, তার মধ্যে একজন বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের তাদের কর্নার আছে। তাহলে নিশ্চয় সারা বিশ্বের সুনামধর্মী নেতৃত্ব হচ্ছে বেগম জিয়া এবং জিয়াউর রহমান। তাদের উত্তরসূরি বর্তমান তারেক রহমান। উনি লন্ডনে বসে দল চালাচ্ছেন, অত্যন্ত দূরদর্শীর সাথে সারা বিশ্বে একটি সুনাম অর্জন করেছেন। সেই দলের আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে জানেন যে সশস্ত্র দিবস, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী, দেশপ্রেমিক, সারা বিশ্বের সুনামধর্মী সেনাবাহিনী সশস্ত্র দিবস। বহু সাংবাদিকরা সেখানে ব্যস্ত, তারপরেও আমাদের কথা শুনে তারা যশোর থেকে দৌড়িয়ে আসতেন। আমাদের দলের প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধাবোধ অনেক আছে। তাই আমি আপনাদের কাছে দুটি মেসেজ দিতে চাই। একটি হচ্ছে যে দলের যে দলপ্রেমিক, যে দেশপ্রেমিক, সে যেই হোক না কেন, সেই আমার আপনার কাছে গুরুত্বপূর্ণ ও মূল্যবান ব্যক্তিত্ব। আওয়ামী লীগ 16-17 বছর এই দেশটা লুণ্ঠন করেছে। এই দেশের অর্থ সম্পদ সারা দেশকে শোষণ করে নিয়ে বহির্বিশ্বে পাস করেছেন। আপনারা দেখছেন, পত্রপত্রিকা আসছেন, যে পরিমাণ টাকা শেখ হাসিনা ছেলে জয়, শেখ হাসিনা, রেহেনা, তার পরিবার, তার দল বাংলাদেশ থেকে লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন। 90টা দেশের রিজার্ভের সমান সেই টাকা তারা পাচার করেছেন। তাহলে ভাবতে পারেন যে কত টাকা এই শেখ হাসিনা
আওয়ামী লীগ এবং তার পরিবার পাচার করেছেন, যে কারণে আজকে তারা ধিক্কিত হয়েছে, এই দেশের মানুষ থেকে বিতাড়িত হয়ে এই দেশের মাটিতেও তাদের কোনো স্থান নাই। এবং দেখবেন একদিন এই মাটিতে তাদের মাটি হওয়ার মতন পরিবেশ তারা তৈরি করতে পারবেন না। তাই আমি বলবো যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যা করেছেন আমরা তা করব। আমাদের যদি কেউ ভুল পথে চলে থাকে আমরা তাদেরকে বয়কট করবো, সে যেই হোক না কেন, যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন, দলের যত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক না কেন, আমাদের একটি হচ্ছে ভীষণ, সেটা হচ্ছে যে সামনে নির্বাচন, এই নির্বাচনে জনগণের ভোটে বিজয় লাভ করে বেগম জিয়া এবং তারেক রহমানকে রাষ্ট্রের সরকার গঠন করার সুযোগ করে দিতে হবে। এইটাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে নিয়ে আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন, আশা করি আগামী দিন সবাই উপস্থিত হবেন।